হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগত। আজ দেখাবো আমি কাঁচা আমের শরবত। এখন আমের সিজন, এই শরবতটি খেলে গরমের মধ্যে প্রাণ জুড়ে যায়। দেখলেই মনে চায় এই শরবতটি খেলে মনে হয় প্রাণই জুড়ে যাবে। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, কমেন্টে জানাবেন। এখন আমি নিয়ে নিলাম কাঁচা আম, ভালো করে ধুয়ে নিয়েছি। এখন খোসাগুলো ছেড়ে নিব। এভাবে খোসাগুলো ছেড়ে তারপর একটি প্যানে পানি দিয়ে ফুটিয়ে নিব। দিয়ে দিব এখন আমি আমগুলো। এভাবে কিছুক্ষণ প্রায় 30 মিনিটের মতন জাল দিয়ে নিব, তাহলে আমগুলো সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেলে তারপর এভাবে উঠায় নিব সবগুলো আম। এভাবে উঠায় নিয়ে তারপর আমি এই পানিগুলো ফেলে দিয়ে আবার নতুন করে পানি দিয়ে চিনি দিয়ে দিব 2 চামচের মতন। দিয়ে চিনিটা গলে নিব কিছুক্ষণ জাল দিয়ে। ধৈর্য সহকারে এই কাজটি করতে হবে। কাঁচা আমের শরবত খেতে অনেক ভালো লাগে। এখন আমের সিজন, অবশ্যই এইভাবে বাসায় ট্রাই করবেন। একবার খেলেই বারবার খেতে মনে চাবে। এখন আমি নিয়ে নিলাম 2টি আম। এভাবে আটির থেকে ছেড়ে নিব। তারপর একটি ছাঁকনি দিয়ে চিনির পানিগুলো দিয়ে এভাবে ছেঁকে নিব। চিনির পানি দিতে হবে, যে চিনিটা আমি গলে নিয়েছি সেই চিনির পানিটা দিয়ে দিয়ে এভাবে ছেঁকে নিব, তাহলে কোনো হাঁস থাকবে না। এরকমের উপরে হাঁসগুলো জমে যাবে, তারপর ফালাই দিব। ফেলে দিয়ে এভাবেই কিছুক্ষণ করে নিব। তারপর এই পানিটার মধ্যে দিয়ে দিব আমি বিট লবণ, দিয়ে দিব রেগুলার লবণ, দিয়ে দিব ট্যাং, তাহলে দিয়ে দিলাম ইসবগুলের বুশি। শরবতটা অনেক টেস্ট আসবে। এভাবে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নিব। শরবত খেতে অনেক ভালো লাগে। এখন আমি গ্লাসে ঢেলে নিব। তারপর দিয়ে দিব বরফ। বরফের টুকরোগুলো দিলে শরবতটি খেতে অসাধারণ লাগে। দেখতে যেমন সুন্দর, শরবতগুলো খেতেও অনেক ভালো লাগে। বরফের টুকরোগুলো দিয়ে দিলাম। এখন আমার পরিবেশনের পালা। আল্লাহ হাফেজ।